আমার লাভের টাকা কই? মাস গেল গা। টিয়া দিমু ভাই, কয়টা দিন সময় দেন। হাই, তোর সময় দিতে দিতে আমার গোয়ার সালুটটা গেল। আর কয়টা দিন সময় দিন ভাই। হ্যাঁ, গরিব মানুষ দীক্ষা 1 সপ্তাহ সময় দিলাম। ঈদের 1 সপ্তাহ আগে আমার লাভের টাকা দিবি। আচ্ছা ভাই, সময় মতন পাইয়া যাবা। এই টাইম কিন্তু 1 সপ্তাহ। ও ভাই দিয়ে দিমু। হ্যাঁ, ছাড়া তোর তো আমি খুঁজতাছি, আমার টাকা 10 টাকা ঈদে পড়তাছে, অহন লাভের টাকা পালাবি। ভাই আপনার টাকা আমি 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিব। শালার পুত অনেকটা ফেলা। ছাড় দে, আমি দেখতাছি। তুই লাভের টাকা দিলে আমি কুরবানি গরু কিনবো। ভাই আপনি আমার 1 সপ্তাহ সময় দেন, 1 সপ্তাহের মধ্যে শিওর আপনার টাকা আমি দিয়ে দিব। তোর কাছে টাকা লাগাই শান্তি পাই না। 1 সপ্তাহ মানে 1 সপ্তাহ, কোনদিন নর্থন না হয়। ঠিক আছে ভাই, 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিই। এই হর, আমার চোখের সামনে একটা বারো সময় মতো টাকা দাস না তারা। ভাই 1 প্যাকেট নুডলস দেন। তেল দেন। কত হইল? শালার ঘুরা ফিরা এই সুদার সামনে ঘুরে গেলাম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চা যেরকম সুন্দর করে সালাম দিলা, ওরকম সুন্দর করে আমার লাভের টাকাটা দিয়া লাও। আজকা আমার কাছে কোনো টাকা পয়সা নাই, যে আসিল বাজার করে নই পড়ছি। ভাই যেহেতু আর টাকা নাই, বাজার করছে, বাজারটা নিয়ে যাইয়া। হ্যাঁ, বাজার বেকলো। হ্যালো, আর বেকলো। কাকা বাজারে একটা দিয়া দেন, বাড়ির বউ গুলার না খাই থাকবো ঈদের মধ্যে। তুই লাভের টাকা দিলে আমি কুরবানির গরু কিনবো। টাকা ওহন দে। কাকা আমার বাজারে একটা দিয়া দেন, আমার বউ গুলার না খাই থাকবো। আচ্ছা, উঠ দেখতাছি আমি। এই বেগ কয়টার বাজার করছস? কাকা 45 টাকার বাজার করছি। এই ধর 1000 টাকা। এটি লই যে ভাই, চাল ডাল কিনা লই যে খাগা বউ লাভান লইয়া। হন, ঈদের 1 সপ্তাহ আগে আমার লাভের টাকা আর আসল টাকা একবারে ফিরিয়ে দিবি। আমার কুরবানি দূর লাগবো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বাইস্তা, তুমি এখন সুন্দর করে বাইর যাও গা। আর ঈদের 1 সপ্তাহ আগে আমার টাকাগুলো বুঝাই দিবা আমারে, ঠিক আছে? যাও। এই হুজুর, হইনা যান, এদিকে আহুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি আঙ্গুর কথা হইলেন দেখে হেলাইন আর কইলেন আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, না কি হইছে, সমস্যাটা কি কোন? বাতিজা, তোমরা যখন সুদ বিষয়ে কথা বলছিলা, তখন আমি সুদের কথা শুননা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলতেছিলাম। আল্লাহ একবার বলে নাই, আল্লাহ 70 বার বলছে সুদ খাওয়া হারাম। আর তুমি যে সুদের টাকা দিয়ে কোরবানি দিবা, তোমার তো কোরবানি হবে না, কারণ হারাম টাকা দিয়ে তো কোরবানি হবে না, হালাল টাকা দিয়ে কোরবানি দিতে হবে। এই যে তুমি সুদ নিতেছ, এটা নিকৃষ্ট গুনাহ, এর মানে সকলের জন্যই হারাম। বাতিজা, এই লাইন থেকে দূরে চলে আসো, সুদ খাওয়া বাদ দাও, আল্লাহ কাছে তওবা করো, নামাজ পড়ো, আল্লাহ তোমার টাকা এতে বরকত দিবে, তোমার কাজে বরকত দিবে। তুমি যে সুদের টাকা দিয়ে কুরবানি দিবা, তোমার সাথে যারা শেয়ারে থাকবে তাদেরও কিন্তু কুরবানি হবে না। তার জন্য হালাল টাকা দিয়ে কুরবানি দিতে হবে, তাহলেই কুরবানি হবে। যদি তোমার হালাল টাকা থাকে তাহলে তুমি কুরবানি দাও। আসো আমরা সবাই এই সুদের পথ থেকে ফিরে আসি। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসো আমরা সবাই যারা সুদের লাইনে আছে তাদেরকে এই সুদ থেকে আমরা ফিরিয়ে আনি। বাতিজা, তুমি আজ থেকে এই সুদের লাইন থেকে ফিরে আসো, আমার কাছে ওয়াদা করো যাতে আর কোনোদিন তুমি সুদ খাবে না, এবং অন্য কেউ যদি সুদ খায় তাদেরকে বাধা দিবে। হুজুর, আপনার আজকে আমি কথা দিতেছি, আজকের পর থেকে আমি কারো কাছ থেকে কোনো সুদের টাকা খাবো না। যারা যারা সুদ খায়, আজকের পর থেকে আমি তাদেরকে বুঝিয়ে সুদের লাইন থেকে ফিরিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। হুজুর, আমি এই ভাবির সাথে থাকতে থাকতে আমিও ভাবি হয়ে গেছি। তওবা করতে, সুদের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন। আমিন।